বাংলাদেশ ভারত নতুন সম্পর্কের ভিত্তি কী হবে? বিশ্ববাজারে আজ তেলের দাম কমেছে। সিরিয়ায় ২৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা। ব্রাজিল আর্জেন্টিনা থেকে জাহাজে এলো ৫২,০০০ টন সয়াবিন তেল। সর্বশেষ থাকছে শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব। বাংলাদেশ ভারত নতুন সম্পর্কের ভিত্তি কী হবে? বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক একটি বিশেষ গুরুত্ববাহী ও বহুমুখী বিষয়, যা দুই দেশের ইতিহাস, ভূগোল ও সংস্কৃতির গভীর যোগসূত্রে প্রথিত। ঐতিহাসিকভাবে এই সম্পর্ক বহু চড়াই উতরাই পেরিয়ে এসেছে। বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সমর্থনের বহু দৃষ্টান্ত থাকলেও সন্দেহ ও অবিশ্বাসের ঘটনাগুলো বারবার এই সম্পর্ককে নাড়া দিয়েছে এবং এগিয়ে যাওয়ার পথকে জটিল করে তুলেছে। সাম্প্রতিক সময় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের এবং এর সঙ্গে সম্পর্কিত আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই সন্দেহ ও অবিশ্বাসকে নতুন মাত্রা নিয়ে গেছে। রাজনৈতিক ও কূটনৈতিক ও গণমাধ্যমের বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন বার্তা ও দৃষ্টিভঙ্গি দুই দেশের সম্পর্কের ভারসাম্যকে প্রভাবিত করে। এর ফলে ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে একটি টেকসই ও আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তোলার পথে বড় চ্যালেঞ্জ তৈরি করে। আজ মঙ্গলবার সকালে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। ফলে গতকাল সোমবার দাম যতটা বেড়েছিল সেখান থেকে খুব একটা ক্ষতিকর মুখে পড়েনি তেল ব্যবসায়ীরা। বিষয়টি হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন এবং চীন সরকারের নীতিগত প্রণোদনার অঙ্গীকারের কারণে গতকাল বিশ্ববাজারে তেলের দাম বেড়েছিল। আজ সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১৩ সেন্ট বা ০.২% কমে $৭২.১ নেমে এসেছে। অন্যদিকে WTI ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১৪ সেন্ট বা ০.২% কমে $৬৮.২৩ নেমে এসেছে। এর আগে গতকাল এই উভয় ধরনের তেলের দাম ১% বেশি বেড়েছিল। ANZ রিসার্চের এক নোটে বলা হয়েছে, রাজনৈতিক উত্তেজনা ও সিরিয়ার সরকারের পতনের কারণে তেলের মূল্যবৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে। রয়টার্সের সংবাদে ভালো হয়েছে, সিরিয়ার তেলের বাজারে গুরুত্বপূর্ণ কোনো দেশ না হলেও দেশের কৌশলগত অবস্থান এবং রাশিয়া ও ইরানের সঙ্গে তাদের সুসম্পর্কের কারণে বাশারের পতন মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বৃদ্ধি করতে পারে। এদিকে আসাদ সরকারের প্রধানমন্ত্রী বলেছেন, বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। আসন্ন এই ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে ৫০ বছর পর সিরিয়ায় শাসন ক্ষমতা আসাদ পরিবারের বাইরেই যাচ্ছে। এছাড়া আসাদের পলায়নের মধ্যে দিয়ে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান হলো। আসাদ সরকারের পতনের পাশাপাশি আরেকটি কারণে গতকাল তেলের মূল্যবৃদ্ধি ঘটে। সেটা হলো চীন সরকারের অর্থনীতিতে গতি আনতে মুদ্রানীতিতে আরও শিথিলতা আনবে এমন ইঙ্গিত দিয়েছেন। চীন বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ। ফলে চীনের মতো দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির ত্বরান্বিত হলে তেলের চাহিদা বাড়বে, সেই আশাবাদ থেকে তেলের দাম বেড়েছে। সিরিয়ায় ২৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ায় ২৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্র স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন, আল আসাদকে অপসারণের পর সিরিয়ায় ইসরায়েলি বিমান বাহিনী ইতিহাসে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ইসরায়েলি আর্মি রেডিওকে জানিয়েছেন, সিরিয়ায় ২৫০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। সূত্রটি আরও যোগ করে বলেছে, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে আসাদ সেনাবাহিনীর ঘাঁটি, বেশ কয়েকটি ফাইটার জেট, এয়ার মিসাইল সিস্টেম, প্রোডাকশন সাইট এবং গুদাম। সিরিয়ান সিভিল ডিফেন্স জানিয়েছেন, শহরের উপকণ্ঠে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এরপর দমকল কর্মীরা
দামেস্কে আগুন নিভিয়েছেন। তারা আরও জানান, শহরে বিষাক্ত গ্যাসের যে গুজব ছড়িয়েছে তা সত্য নয়। হোয়াইট হেলমেট এক্সের একটি পোস্টে জানিয়েছেন, আগুন নিভানোর সময় অস্বাভাবিক বিষাক্ত ধোঁয়ার কারণে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে আমরা নিশ্চিত করেছি এবং বেসামরিকদের কেউ বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারাও যায়নি। ব্রাজিল আর্জেন্টিনা থেকে জাহাজে এলো 52,000 টন সয়াবিন তেল। ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে 4 দিনের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে এসেছে 4টি জাহাজ। এই 4 ট্যাঙ্কার বা তেল পরিবহনকারী জাহাজে অপরিশোধিত সয়াবিন তেল রয়েছে 52,000 টন। এমন সময়ে এই 4টি জাহাজ বন্দর এলো যখন বাজারে বোতলজাত সয়াবিনের সংকট চলছে। আবার এই তেল সংকটের মধ্যে সোমবার সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়িয়ে পূর্ণ নির্ধারণ করেছে সরকার। যদিও 4টি জাহাজই ব্রাজিল আর্জেন্টিনার বন্দরগুলো থেকে 1 মাস আগেই রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। ব্যবসায়ীরা জানিয়েছেন, সরবরাহ বাড়ায় বাজারে বোতলজাত সয়াবিনের যে সাময়িক সংকট চলছে তা কেটে যাবে। সোমবার সয়াবিনের দাম সমন্বয় করায় রোজার আগে আমদানি আরও বাড়বে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল এখন থেকে বিক্রি হবে 175 টাকায়, যা এতদিন ছিল 167 টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 149 টাকা থেকে বেড়ে দাঁড়াবে 157 টাকা। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী শনিবার একটি আরডোমোর সায়ানি ও এমটি ডাম্বলডোর নামের 2 জাহাজের বন্দরে আনা হয়েছে 21,500 টন সয়াবিন তেল। আজ মঙ্গলবার বন্দর জলসীমায় পৌঁছেছে একটি সানি ভিক্টরি ও এমটি জিঙ্গা থ্রেসার নামের আরও 2টি জাহাজ। এই 2 জাহাজে রয়েছে 30,600 টন সয়াবিন তেল। এর মধ্যে একটি আরডোমোর সায়ানি জাহাজ থেকে তেল খালাস শেষ হয়েছে। সোমবারই জাহাজটির বন্দর ছেড়েছে। জাহাজগুলোর মধ্যে সানি ভিক্টরি এসেছে ব্রাজিল থেকে, বাকি 3টি আর্জেন্টিনা। জাহাজ কোম্পানি সূত্র জানিয়েছেন, এই 4 জাহাজে সয়াবিন তেল আমদানি করেছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি বা এমজিআই ও টিকে গ্রুপ। এর মধ্যে টিকে গ্রুপে 25,000 টন, সিটি গ্রুপ 20,000 টন ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের 7,000 টন সয়াবিন তেল রয়েছে। শেখ হাসিনা ও শেখ রেহেনার ব্যাংক হিসাব তলব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনার ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। সেই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে চৌধুরী জাফরুল্লাহ সারাফাত, তার ভাই চৌধুরী হাবিবুল্লাহ সারাফাত ও ডালিয়া চৌধুরীর হিসেবের তথ্য চাওয়া হয়েছে। এর আগে জাফরুল্লাহ ও হাবিবুল্লাহ চৌধুরীর ভাই ও পদ্ম ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সারাফাতের ব্যাংক হিসাব জব্দ করা হয়। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে হিসাবের তথ্য তলব করেছে। লেনদেন তলব করার এই নির্দেশনের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। জানা গেছে, শেখ হাসিনা ও শেখ রেহেনা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা বা কারা এসব ট্রাস্টের টাকা দিয়েছেন এবং এই ট্রাস্টের টাকা কী কাজে ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখতে তাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে 5 কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে টানা 16 বছর আওয়ামী লীগ শাসনের অবসান ঘটে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।